প্রিয় বন্ধুরা, শুভেন্দু দাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের আন্তরিকভাবে স্বাগত জানাই। থাম্বনেল দেখেই বুঝতে পেরে যাচ্ছ যে আজকে আলোচনাটা অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে। কাজেই ভিডিওটি প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত দেখতে হবে। তার আগে বন্ধুরা, যারা এখনো পর্যন্ত শুভেন্দু দাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার প্রথম তোমার কাছে চলে যায়। উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন 2021। প্রথমে আমরা কোয়েশ্চেন প্যাটার্নটা দেখে নেবো। আজকের ভিডিওতে প্রাকৃতিক ভূগোলের ওপর যাবতীয় প্রশ্ন নিয়ে আলোচনা করছি। 7 মার্কের তোমাদের কোয়েশ্চেন হয়, তার মধ্যে ভাগ থাকে 4-3, অর্থাৎ মার্কস ডিস্ট্রিবিউশন যেটাকে বলা হয় 4-3 থাকতে পারে, অথবা 3-2-2। এইরকম এই দুটি পদ্ধতি অবলম্বন করে বোর্ড। এবার কি দেখি প্রাকৃতিক ভূগোল থেকে, তোমরা লক্ষ্য করো ভৌমজল, কাশভূমিরূপ, সামুদ্রিক প্রক্রিয়া আর জলনির্গম প্রণালী, এই যে অধ্যায়গুলি রয়েছে তার মধ্যে থেকে দাগে যে প্রশ্ন থাকে, বড় প্রশ্ন, সেটি এসে থাকে। এক্ষেত্রে ভৌমজল, কাশভূমিরূপ, সামুদ্রিক প্রক্রিয়া থেকে একটি প্রশ্ন আসে, ক্ষয়চক্র আর জলনির্গম প্রণালী থেকে অপর একটি প্রশ্ন আসে। এই দুটি প্রশ্নের মধ্যে থাকে যে কোনো একটি প্রশ্ন তোমাদেরকে লিখতে হয় দাগের। বি দাগেরও তাই, মৃত্তিকা বায়ুমণ্ডলীয় গোলযোগ থেকে একটি এসে থাকে, একটি জীববৈচিত্র্য জলবায়ু পরিবর্তন থেকে এসে থাকে। দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি লিখতে হয়, অর্থাৎ 7+7 14 নম্বরের বড় প্রশ্ন থাকে প্রাকৃতিক ভূগোল থেকে উচ্চ মাধ্যমিক ভূগোলে। তো আমরা এবার অধ্যায় ধরে ধরে প্রশ্নগুলো দেখে নেব। এবারে কিন্তু প্রশ্নের সংখ্যা অনেকটা বেশি তোমাদের মনে হতে পারে, কেননা 2020 সালের পরীক্ষা হয়নি, 2020 সালের প্রশ্নপত্র আমরা দেখিনি, দেখতে পাবো কিনা আমরা জানি না, ভবিষ্যতে কি হতে চলেছে সেটাও আমরা জানি না। আর উচ্চ মাধ্যমিক কিন্তু সামনের বছর হচ্ছে, তোমরা ভেবো না। জাতীয় শিক্ষানীতি নিয়ে অনেক সমস্যা, অনেক বিবাদ, অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি খবরেতে, কিন্তু উচ্চ মাধ্যমিক সামনের বছর হচ্ছে, তো প্রস্তুতি চালিয়ে যাও। তো এবার আমরা প্রশ্নপত্র চলে আসবো। প্রথম অধ্যায় কি ছিল? ভৌমজলের কার্য। ভৌমজলের কার্য থেকে যে প্রশ্নগুলি পড়তে হবে, ভৌমজলের উৎসগুলি কি কি, ভৌমজলের গুরুত্ব লেখো। আমি একসাথেই দিয়েছি, আর তোমাদের অসুবিধা হবে না খুব একটা, বলে দিচ্ছি মুখে। অ্যাকুইফার আর অ্যাকুইক্লুডের পার্থক্য অনেকবার এসছে, দেখে রাখবে ভালো করে। বিভিন্ন প্রকার প্রশ্রবণ, চিত্র সহ বর্ণনা করো, এটা জাস্ট পড়ে রাখবে, অতটাও গুরুত্ব নয়। তবে আর্টিজিও কূপ কি, গিজার কি, এগুলো একটু দেখে রাখবে। আর 4 যে প্রশ্নটা বলবো খুব গুরুত্বপূর্ণ, ভৌমজলের নিয়ন্ত্রকগুলি কি কি, এই প্রশ্নটা কিন্তু পড়ে রাখতেই হবে ভৌমজলের কার্য থেকে। 2021-এর জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, 3 হিসাবে বা 4 হিসাবে। এবার চলে আসবো কাস্ট ভূমিরূপে। কাস্ট ভূমিরূপ থেকে একটাই প্রশ্ন রয়েছে, বিভিন্ন প্রকার কাস্ট ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। তো তোমাদের ক্ষয় কার্য, অর্থাৎ কাস্ট ভূমিরূপ ক্ষয় কার্যের ফলে এবং অথবা সঞ্চয় কার্যের ফলে। তোমাদের অনেক সময় বোর্ড কি করে বলো তো, কাস্ট ভূমিরূপ 3টি ক্ষয়কারী ভূমিরূপের নাম বলে দিল, তো 3টি ক্ষয়কারী ভূমিরূপ সম্পর্কে আলোচনা করতে দিয়ে দেয় 5 নম্বরে। এরকমও কিন্তু অনেক সময় করে থাকে। তো তোমরা সবটা পড়ে রাখবে, ক্ষয় কার্য এবং সঞ্চয় কার্যের ফলে কিন্তু পড়ে রাখবে ভালো করে, কারণ 2021-এর জন্য এই প্রশ্নটি কিন্তু গুরুত্বপূর্ণ। আর কি পড়বে? কাস্ট ভূমিরূপ গঠনের শর্ত। তো কাস্ট ভূমিরূপ থেকে এই কটা প্রশ্ন ছিল। সামুদ্রিক প্রক্রিয়ায় আমরা চলে এসেছি, ভালো করে পড়বে। সোয়াক্স ব্যাকওয়াশের পার্থক্য, বিনাশকারী ও গঠনকারী তরঙ্গের পার্থক্য। ওর সাথে গুরুত্বের সাথে পড়বে প্রবাল প্রাচীর গঠনের শর্ত। অ্যাটেল কি? টিকা হিসেবে পড়বে রিয়া উপকূল, ফিয়াট উপকূল, ডালমেশিয়ান উপকূল। সমুদ্র তরঙ্গে ক্ষয় অথবা সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, এই প্রশ্নটি কিন্তু 2020-এর জন্য তোলপাড় করা প্রশ্ন ছিল। যেহেতু পরীক্ষা হচ্ছে না বা হবে কি না আমি জানি না, তাই জন্য তোমাদেরকে কিন্তু পড়ে রাখতেই হবে। আর যদি পরীক্ষা না হয় তাহলে কিন্তু প্রচুর সমস্যা। দেখা যাক কি হয়, কি রয়েছে ভবিষ্যতে। তো যাই হোক, এই প্রশ্নগুলো কিন্তু সামুদ্রিক প্রক্রিয়া থেকে তোমাদের পড়তে হবে। চলে যাব পরবর্তী অধ্যায়ে। পরবর্তী অধ্যায় ক্ষয়চক্র। ক্ষয়চক্র থেকে তোমাদের পড়তে হবে নদীর পুনর্যৌবন লাভ বলতে কি বোঝো, ক্ষয়চক্রের ব্যাঘাত কি কি, নদীর ক্ষয়ের শেষ সীমা বলতে কি বোঝো, এগুলো সব 2 নম্বর মতো পড়বে। পুনর্যৌবন লাভের ফলে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো, এই প্রশ্নটা কিন্তু গুরুত্বের সাথে পড়বে। সাথে পড়বে ডেভিসের ক্ষয়চক্র, এটাও কিন্তু 2020-এর জন্য গুরুত্বপূর্ণ ছিল। জানি না কি হবে, কি হতে চলেছে। এটা কিন্তু ফাইনাল সাজেশন, একেবারে ভেবে নিও না। ফাইনাল সাজেশন যদি পরীক্ষা না হয় সেক্ষেত্রে কিন্তু এটা ফাইনাল সাজেশন। আর যদি পরীক্ষা হয়, যেদিনকেই পরীক্ষা হবে তারপরেই আমি আসল যে সাজেশনটা, শেষ মুহূর্তের সাজেশন আপলোড করে দেবো তোমাদের উদ্দেশ্যে। আর যদি পরীক্ষা না হয় তাহলে এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু সব কটা ভালো করে পড়তে হবে। তো ক্ষয়কর চক্র থেকে এই প্রশ্নগুলো ছিল। এবার চলে আসবো জলনির্গম প্রণালী। জলনির্গম প্রণালী থেকে প্রথম প্রশ্ন রয়েছে জাফরিরূপী অথবা আয়তকার, কেন্দ্রমুখী ও কেন্দ্রভূমুখী জলনির্গম প্রণালীর পার্থক্য। অর্থাৎ কি? জাফরিরূপী আয়তকারের পার্থক্য, কেন্দ্রমুখী কেন্দ্রভিমুখী জলনির্গম প্রণালীর পার্থক্য পড়তে হবে। বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালী চিত্র সহ আলোচনা করো, এটাও 2020-এর জন্য গুরুত্ব ছিল।
দেখা যাক জলনির্গম মানে তোমাকে সব রকম জলনির্গম পড়ে, যেমন বিক্ষরূপী, আয়তকার, কেন্দ্রমুখী, কেন্দ্রবিমুখী, অঙ্গুরীয়, বংশীযুক্ত সব রকম জলনির্গম প্রণালীগুলো আঁকতে হতো। মৃত্তিকা, পরের অধ্যায়, মৃত্তিকা গঠনের নিয়ন্ত্রক কি, অর্থাৎ কি সক্রিয় নিয়ন্ত্রক, নিষ্ক্রিয় নিয়ন্ত্রক, যেটাকে আমরা মৃত্তিকা গঠনের কারণও বলতে পারি, জলবায়ু, সময়, আদিশিলা বা জনকশিলা, এইগুলোকেই লিখতে হবে। মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতিগুলো কি কি, এর গুরুত্বপূর্ণ প্রশ্ন। এলুভিয়েশন, ইলুভিয়েশনের পার্থক্য, এটি কিন্তু 2020 জন্য তোলপাড় করা প্রশ্ন ছিল। দেখা যাক। বায়ুমণ্ডলীয় গোলযোগ থেকে তোমাদের পড়তে হবে প্রতিপা ঘূর্ণবাত ও ঘূর্ণবাতের পার্থক্য পড়তে হবে। ঘূর্ণবাতের চক্ষু কি, উষ্ণ ও শীতল সীমান্তের পার্থক্য পড়তে হবে। আর কি পড়তে হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণাবর্ত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণাবাতের পার্থক্য। আরেকটি পড়তে হবে, সেটা হচ্ছে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের জীবন চক্র, অর্থাৎ নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত কাকে বলে তোমাকে পড়তে হবে। পড়ার পর যে 6টি পর্যায় রয়েছে সেই পর্যায়গুলোকে তোমাকে পড়তে হবে। তারপর হচ্ছে জেট স্ট্রিম কি, জেট স্ট্রিমটা 2 নম্বর হিসাবে তোমরা পড়বে। এবার চলে আসবে জীব বৈচিত্র্যে। জীব বৈচিত্র্য থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে, জীব বৈচিত্র্য ধ্বংসের কারণ কি, জীব বৈচিত্র্যের প্রকারভেদ বা সংরক্ষণ পদ্ধতি আলোচনা করো। 3 দাগে রয়েছে জীব বৈচিত্র্যের হটস্পট। ইনসিটু এক্সিটু সংরক্ষণ বলতে কি বোঝো, অর্থাৎ বহিক্ষেত্রীয় সংরক্ষণ, অন্তঃক্ষেত্রীয় সংরক্ষণ যেটাকে আমরা বলি, তো সেই সংরক্ষণগুলো পড়তে হবে। জীব বৈচিত্র্য থেকে পড়তে হবে। দুর্যোগ বিপর্যয় থেকে একটি প্রশ্ন দিয়েছি তোমাদের জন্য, দুর্যোগ ও বিপর্যয়ের পার্থক্য লেখো। আপাতত এই প্রশ্নগুলো তোমরা রেডি করে ফেলো, এখনো বাকি আছে একটি অধ্যায়, কিন্তু এই প্রশ্নগুলো তোমরা রেডি করে ফেলো। দেখা যাক কি হয়, ভবিষ্যতে কি লেখা রয়েছে তোমাদের ভাগ্যে, তো দেখা যাক, সময়ের অপেক্ষা খালি। তবে একটা জিনিস বোর্ড করতে পারে, যদি পরীক্ষা নাই বা নেয়, নিতে হবে না পরীক্ষা, তাতে আমাদের আপত্তি নেই, কিন্তু প্রশ্নপত্র তাদের রিলিজ করে দিতে পারে। তাহলে এডুকেশন, সংস্কৃত, ইকোনমিক্স, জিওগ্রাফির মতো এত ভ্যালুয়েবল সাবজেক্টগুলোর প্রশ্নপত্র না দেখলে না 2020 2021 সাজেশনটা তুলে ধরা এইভাবে আমাদের পক্ষে কত না চাপের আমি জানি। তোমাদের পড়ার ক্ষেত্রে অনেকটা অসুবিধা হচ্ছে, তো আমরাও তো সাজেশনের উপর নির্ভর করি, মানে আমরাও তো 2020 প্রশ্নপত্রের উপর নির্ভর করি 2021 সাজেশনটা দিই, এটাই প্রত্যেকটা ইউটিউব চ্যানেলই করে থাকে। তো দেখা যাক কি হয়, অন্তত প্রশ্নপত্র যদি রিলিজ করিতে বোধ তাহলে খুব ভালো হতো, অন্তত জানতে পারতাম কি প্রশ্ন এসেছে। তো তোমরা মডেল যে অ্যাক্টিভিটি টাস্কগুলো তোমাদের দিচ্ছে সেগুলো তোমরা করেইছো, তার সাথে যে মডেল কোয়েশ্চেন সেট দিচ্ছে, অর্থাৎ যে বইটা দিয়েছে আর্টস ভলিউম 2 ভলিউম 1, সেগুলো কিন্তু প্র্যাকটিস করতে থাকো। কিন্তু প্রশ্নগুলো খুব একটা, শর্ট প্রশ্নগুলোর জন্য কিন্তু খুব ভালো রয়েছে, বড় প্রশ্নগুলো কিন্তু সেরকম নেই আমি যা দেখলাম। অনেক কথা বলে ফেলছি, এবার চলে হবে স্বাভাবিক উদ্ভিদ জলবায়ু পরিবর্তন থেকে, যেগুলো পড়তে হবে। স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ু প্রভাব পড়তে হবে। ওজন গহ্বর কি, বিশ্ব উষ্ণায়ন কি, জলজ উদ্ভিদ কি, লবণাম্ব উদ্ভিদ কি, ওজন স্তর ক্ষয়ের কারণ কি পড়তে হবে। গ্রিন হাউস গ্যাস কি, এর প্রভাব আলোচনা করো। তো এই প্রশ্নগুলো প্রাকৃতিক ভূগোল থেকে তোমরা তৈরি করে ফেলো, দেখা যাক কি হয়, সময়ের অপেক্ষা থাকবে। খুব তাড়াতাড়ি আঞ্চলিক ভূগোল বা অর্থনৈতিক ভূগোল যেটাকেই তোমরা বলো, তার সাজেশনটা তোমাদের আমি সামনে পেশ করতে চলেছি, খুব তাড়াতাড়ি করে দেবো অর্থনৈতিক ভূগোলের সাজেশন সম্পূর্ণ। তো সময়ের অপেক্ষা। এই আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলো না, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো, যে দেখো যে 2020 পরীক্ষা না হয়েও 2021 সাজেশন দেওয়া যায়, তার আমি দ্রষ্টব্য উদাহরণ। ধন্যবাদ।